ভোট যদি দেয়াই হতো তাহলে নিশ্চয় বিরোধী দল থাকতো, ওখানে তো কোনো বিরোধী দল নেই না। শিবখালিতে যে নারীদের উপর অত্যাচার হয়েছে সেই ব্যাপারে আপনি কি বলবেন? কি বলবো, অত্যাচার হয়েছে সেটা তো বলেছি বলেই তো আজকে এখানে এসেছি। এখানে এসেছি ওই জন্যই তো যে অত্যাচারী, হ্যাঁ অত্যাচারের জন্যই তো এসেছি, যে বৃক্ষটাকে তুলে ফেলে এখানে পদ্ম ফুলটা যাতে দিই, যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, এর জন্য এত কষ্ট করে সন্দেশখালী থেকে এসেছি। ওখানে জোর করে নাকি নারীদেরকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হতো? না, মিথ্যে কথা বলবো কেন, সত্যি কথা না হলে বুকের পাটা থেকে এত দূর আসতে পারি বারাসাত পর্যন্ত। সত্যিটা আরো পরিষ্কারভাবে আনতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সন্দেশখালী থেকে আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গেল, আমাদের আর বক্তৃতা দেওয়া হলো না। ঠিক আছে, নরেন্দ্র মোদী আবার আসবে, যদি দেখুন এমনও হতে পারে আপনাদের সন্দেশখালীতেও নরেন্দ্র মোদী মিটিং করতে পারে। হ্যাঁ, হলে তো খুবই ভালো হয়। একটু আমাদের তো দুঃখের কথা একটু জানানোর দরকার ছিল, কিন্তু পেরে উঠলাম না। যেভাবে লুট করছে তৃণমূলেরা, তার জন্য তো মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। আর এখন বলছে এটা সাজানো ঘটনা, মিথ্যা কথা, কিন্তু একটাও মিথ্যা কথা বলছি না, সবই সত্যি কথা। আমাদের সন্দেশখালী যা হচ্ছে সব সত্যি। সব সত্যি? ওখানে কি ভোট দিতে দেওয়া হয় মানুষকে সুষ্ঠু? না, ভোট যদি দেয়াই হতো তাহলে নিশ্চয় বিরোধী দল থাকতো, ওখানে তো কোনো বিরোধী দল নেই না। সিপিএম না বিজেপি, এক তৃণমূল, মানে জোর করে তৃণমূল, তাহলে আর কোনো দল নেই। সুতরাং ওরা যা বলছে আমরা তো তাই শুনতে হচ্ছে। এবার আমাদের সহ্যের সীমা পার হয়ে গেছে, এখন আমরা বলছি যে না। এবার মোদির কাছে আমাদের এইটুকু আবেদন ছিল যে যাতে এই যে ভোট আসবে আমরা যেন সুস্থভাবে নিজের মতটা প্রকাশ করতে চাই। এই যে এত বড় একটা বৃক্ষ জন্মে গেছে, এটার জন্য সাফায়া হয়, এই জন্যই এসেছিলাম। কিন্তু আমার কপাল খারাপ যে আমার সঙ্গে কথা হলো না। ভোটটা যদি আমাদের নিজের ইচ্ছার মতন হয়, তাহলে আমাদের একটা ইচ্ছা আছে যে তৃণমূলকে একদম সাফ। আবার যদি তৃণমূল আসে তাহলে আপনাদের কোনো সমস্যা? ডবল যা আমরা ভুগেছি এর থেকে ডবল আমাদের চলবে, এর থেকে বেশি চলবে। আপনারা সন্দেশখালীতে থাকতে পারবেন না? কি করে থাকবে, কার ভরসায় থাকবে? দিদি যদি এটাকে এত প্রশ্রয় দিয়ে রাখে তাহলে তো তার প্রতি কিছু বলাই যাবে না। এখন বলছে শাহজাহান ভালো ছেলে, করতেই পারে না, বহিরাগত। কিন্তু কে বহিরাগত আপনার দেখা উচিত তো। শাহজাহানকে তো বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল, এসে এদেশে পাঠালো, এদেশে এসে সামান্য কুলিগিরি কাজ করছিল, মুঠে কাজ করছিল, জোগাড়ে কাজ করছিল। সে এখন হচ্ছে বেতাজ বাদশাহ, সন্দেশখালীর বেতাজ বাদশাহ, বাঘও বলা হচ্ছে। হ্যাঁ, ওই সেই। তাহলে কে হাত দিয়েছে? মমতা। মমতার হাতের আজকের পুতুল। মমতা দেখছে যদি এইটা চলে যায় আমার ব্যাংকের ভোটগুলো সব চলে যাবে। কারণ সব থেকে নর্মাল জায়গা হচ্ছে গ্রাম, যেখানে ধমকে চমকে রাখতে পারে। শাহজাহান কি এর আগে সিপিএমে ছিল? শুনেছিলাম তো তাই, কিন্তু আমরা যখন থেকে দেখছি তৃণমূলেই দেখছি, তার জন্য দাপটটা একটু বেশি। যেহেতু মমতা একটু মাথায় হাত দিয়ে রেখেছে, একটু ভালোবাসছে যে এখান থেকে ভোটগুলো ধমকে চমকে আমার হয়ে যাবে। তবে এবারে যদি কন্ট্রোল করা হয় যদি সেন্ট্রাল পুলিশ দিয়ে, তাহলে আশা করছি আমরা ধমকানো চমকানোটা শুনবো না। ওটা তো তৃণমূলের নীতি, 2 দিনের জন্য ছেড়ে দিয়ে 4 দিনের জন্য আবার চলে আসে, হয়তো হয় না, এটা তো হয়েই আসছে। এই যে শাহজাহানকে বলছে এটা তো বেকার কথা, এটা রাজ্য পুলিশ একটা রটিয়ে দিচ্ছে যে না আমরা ধরছি, তোমার সেন্টারের কোনো দরকার নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট যেন না আসে, তাহলে আমার মান সম্মান থাকবে না। কিন্তু পরবর্তীকালে কি বলছে, ঠিক আছে আমি তো আছি, তো চিন্তা কিসের, রাজার জামাইয়ের মতো থাক, কটা দিন কেটে নিলে আবার দলে টেনে নেবো। হ্যাঁ, 6 বছরের জন্য তো সাসপেন্ড করেছে। ওটা মিথ্যে কথা, এখন 6 মাসের মধ্যে হয়তো সব ঘুরে যেতে পারে। যে বেতাজ বাদশাহ তাকে কি ছেড়ে দেবে এমনিতেই? এটা হতে পারে? আমরা চুনোপটি, আমরা বলছি আমরা হয়তো দোষী হয়ে যেতে পারি। যখনই ঘুরে আসবে তখন আমাদের থ্রেডিং চলবে। গাছে বেঁধে মেরেছে তো। কাকে মেরেছে? বিডিও সাহেব, ওই শিবু হাজরা, শেখ হাসিনা, তারা মেরেছে। কাকে মেরেছে? বিডিওকে মেরেছে। বিডিও সাহেব? বিডিও সাহেব মানে বিডিও অফিসারকে ওনারা মেরেছে। ওনারা মেরেছে, তাতেই কিছু হয়নি? না, তা তো কোনো ব্যবস্থা করেনি তো দিদি। তাতেও তৃণমূল কিছু ব্যবস্থা করেনি? না, কিছু করেনি। তৃণমূল মারছে, ওরা না কি ব্যবস্থা করবে? কিছু ব্যবস্থা করবে কি? কিছু ব্যবস্থা করবে।